12ই মার্চ বিশ্বব্যাপী গ্লোবাল ডে অফ অ্যাকশন অফ গাজা। 12ই মার্চ বিশ্বব্যাপী গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর গাজা। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজ বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, আর এই প্রতিবাদের ঢেউ এসেছে আমাদের বাংলাদেশেও। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের নানা প্রান্তে আজ সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। শিক্ষার্থী বা আন্দোলনকারীর কণ্ঠে আমরা গাজার মানুষের পাশে আছি, এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগাতে হবে, এমনটি বলেছেন সকলেই। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য জেনোসাইড স্লোগান মুখরিত করে তোলে রাজপথ। অনেকে ইসরায়েলে পণ্য বর্জনের আহ্বানও জানিয়েছেন। সারা দেশে আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, তবে কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে। গাজা এখন শুধু এক অঞ্চল নয়, একটি প্রতীক। আর 12ই মার্চের এই বৈশ্বিক কর্মসূচিতে বাংলাদেশও জানিয়ে দিল, মানবতার প্রশ্নে আমরা এক কণ্ঠে। আপনার ভাবনা কি? গাজার জনগণের প্রতি সংহতির এই দিন কি আরও কিছু বদল আনতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন এই বার্তা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 12ই মার্চ বিশ্বব্যাপী গ্লোবাল ডে অফ অ্যাকশন অফ গাজা। 12ই মার্চ বিশ্বব্যাপী গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর গাজা। যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজ বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, আর এই প্রতিবাদের ঢেউ এসেছে আমাদের বাংলাদেশেও। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ দেশের নানা প্রান্তে আজ সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। শিক্ষার্থী বা আন্দোলনকারীর কণ্ঠে আমরা গাজার মানুষের পাশে আছি, এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগাতে হবে, এমনটি বলেছেন সকলেই। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য জেনোসাইড স্লোগান মুখরিত করে তোলে রাজপথ। অনেকে ইসরায়েলে পণ্য বর্জনের আহ্বানও জানিয়েছেন। সারা দেশে আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, তবে কিছু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি